আমাদের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, আমরা বিএনপি পরিবারের অ্যাডভাইজার সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লাত এবং আমরা বিএনপি পরিবারের আরেকজন অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার আশরাফ, উপস্থিত রয়েছেন সদস্য সচিব আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মকসুদুল মোমিনিন মিথুন সহ এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, মনির সাহেব আছেন, আরও অনেকে আছেন। আমাদের মূল বিষয়টি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে পরিবারের পাশে দাঁড়ানো। পরিবারটি একেবারেই নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, কৃতার্থ শিক্ষিত পরিবার। ওই বাচ্চা বেটির মা ইংরেজিতে বদরুন্নের সাথে মাস্টার্স করছে, তার বাবা বাংলায় অনার্স কমপ্লিট করে এবং অনার্স মাস্টার্স করছে ঢাকা কলেজ থেকে। তাছাড়া এখানে টেইলরিংয়ের কাজ করছে, জীবন যুদ্ধ করে টিকে আছে। তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই পরিবারের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছুটা একটু সহযোগিতা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবেন এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজ খবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। বন্ধুরা আমার, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত, ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব, এটা ছিল আমাদের অঙ্গীকার। বিনা চিকিৎসায় সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিনা চিকিৎসায় সে যেটা না ঢুকে, সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে বড় দরকার ছিল। আজকে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে, তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না। যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয়, আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছানো গেছে।